গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। উন্নতি লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। যাব আমি, প্রকাশ, বাবি, আর ওদিক থেকে ভাই সঙ্গীতা আর বোন পিকু। বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ঠিক হলো আবার খেয়ে দিয়ে যাব, থাক সকালবেলায় বেরিয়ে যাই। সকাল সকাল পুজো দিয়ে তারপর বাড়ি এসে আমরা লাঞ্চ করব। তো সবাই রেডি হয়ে গেছি। ওদিকে বাবি, প্রকাশ বেরিয়ে পড়েছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, আর স্কিপ না করে তোমরাও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম বোনের বাড়ি। বোনের বাড়ি বাইক রেখে তারপর একসাথে 4 জন মিলে অটোতে উঠে চললাম কুদঘাট মেট্রো স্টেশন পর্যন্ত। আচ্ছা চলো, তুমি মেট্রো আরে ওখানে গিয়ে খুচরো করো। ক্যামেরার দিকে আবার পোস্ট আছে, হালকা হাস। গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং না, তাই বলো গুড ইভিনিং। মা গুড মর্নিং বলতে রাজি না, কিন্তু গুড ইভিনিং বলতে রাজি। বলো বলো, আমরা কালীঘাট যাচ্ছি। কাকি কই? এই যে এরা সব যাচ্ছে দক্ষিণেশ্বর, আর আমরা যাচ্ছি কালীঘাট। দেখা হয়ে গেছে সবার সাথে একসাথে, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছিস তো। পুরো বাড়ি তুলে নিয়ে এসেছি। বাবা মা, এদিকে মামা পিসি, ওরা সব দক্ষিণেশ্বর যাচ্ছে, আর আমি, বোন, পিকু, প্রকাশ কালীঘাট যাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। বোনের বাড়িতে এসে জানতে পারলাম ভাই আর সঙ্গীতা যাচ্ছে না আমাদের সাথে, কারণ সঙ্গীতার শরীরটা একদম ভালো নেই। তো সকালে যে আমরা বেরিয়েছি, বাবিকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না। ফুল এনার্জি নিয়ে ও দিব্যি নাচতে নাচতে যাচ্ছে। আজ সানডে, আর মেট্রো আসছে অনেকটাই লেটে, মানে 9টা নাগাদ। তো সবাই মিলে গল্প করতে করতে আর বাবির নাচ দেখতে দেখতে দেখলাম মেট্রো চলে এসছে। চলো আমাদের গন্তব্যতে কালীঘাট। তো আমরা মেট্রো থেকে নেমে এবার হেঁটে যাচ্ছি। বাবি সকাল সকাল খুব আনন্দ, তাই না বাবি? মেট্রো থেকে নেমে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই ফুলের দোকানটা। তো সবসময় আমরা নিই ভেতর থেকে ফুলের মালা টালাগুলো, কিন্তু এখানেই দেখতে পেলাম বলে বোন বললো চল দি এখান থেকেই নিয়ে নিই। স্কাইওয়াক থেকে সরাসরি হ্যালো, কালীঘাট মন্দিরের সামনে। আমার এই প্রথমবার আসা, যদিও নতুন হয়েছে। খুব সুন্দর করেছে। এ মা, কেন ওকে শেখাচ্ছিস? এই দোকানগুলো আসার পর, মানে হওয়ার পরে আমি এই প্রথমবার আসছি। আমি এসেছিলাম 1 বছর হয়ে গেছে, তখন এগুলো কমপ্লিট হয়নি। সুন্দর দোকান করে দিয়েছে এখন। ছোটবেলা থেকেই মা যখন আমাদেরকে নিয়ে আসতো কালীঘাটে, তখন সবসময় এই দোকানটাতেই নিয়ে আসতো। আজও মায়ের সাথে আসি কিংবা অন্য কারোর সাথে, যার সাথেই আসি না কেন, আমরা সবসময় এই দোকানটাতেই আসি। দিকে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, চলো এবার পুজো দিয়ে দিই। পুজো কমপ্লিট করে বোন এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিল। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রকাশ আর বাবি মন্দিরে ঢুকতে পারেনি, মানে এতটাই ভিড় ছিল যে ওরা ঢুকতে পারেনি। তাই ওরা আবার আলাদা করে গেছে ঠাকুর দর্শন করতে ভেতর দিয়ে। আর এদিকে আমরা 3 জন দাঁড়িয়ে আছি। গাছ থেকে পেয়ারা এনেছিলাম ঠাকুরকে দেবো বলে, সেটা একদম ভুলে গেছি। এখন প্রকাশ গেছে এই বজরংবলী মন্দিরে দিতে ওটা। এরপর আবার মেট্রো ধরে বাড়ি। বাবি আর প্রকাশ চলে আসার পরে আমরা 3 জন চলে এলাম একটু ঠান্ডা জল খেতে। তো এখানে আমরা ওই বরফ জল খেতে এসেছি, আর ওদিকে বাবি বায়না করছে শুধু ডাব খাবে বলে।
তা ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছে একটু সামনের দিকটা ঘুরিয়ে আনতে। খালি পেটে ডাব খায় না, তাই না? বিস্কিটটা খেয়ে নাও, খেয়ে তারপর ডাবটা খাবে, ঠিক আছে? বলছে বলছে ওই পাইপ দিয়ে খায় না, পিঙ্ক পাইপ দিয়ে খায়, তাই? আরে তোমার তো পিঙ্ক পাইপই দিয়েছে, এই তো। অন্য কোনো পাইপ নেবে না, পিঙ্ক পাইপই দিতে হবে ওকে। ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।